নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জিআই সম্বন্ধে একটি সাধারণ ধারণা দেবো এবং জিআই নিয়ে আমরা আলোচনা করব। জিআই তাই আমি প্রথমে খুব কঠিন না দিয়ে একটু সহজ সহজ দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমাদের জিআই প্রতি একটা আগ্রহ বাড়ে এবং অনীহা সৃষ্টি না হয়। তাহলে চলুন আমরা প্রথম থেকে আমরা জিআইগুলো দেখতে শুরু করি। 1 নম্বর আছে PQR টু CBA হলে পরেরটা কত হবে, কোনটা হবে? আমরা অপশন হচ্ছে MNO, UVW, GIS, DEF, SUT টু VWX, আর D আছে LMN টু ZYX। এই চারটের মধ্যে কোনটা হবে? তো চলুন একবার দেখিনি কীভাবে হচ্ছে। এটা PQR পরপর, CBA উল্টো উল্টো। তো এরকম পরপর পরেরটা উল্টো, কি কোনটা? MNO এটা কিন্তু UVW সোজা আছে, উল্টো নেই। GIS এটা কোনোভাবে মিলছে না, DFE কোনোভাবে মিলছে না, এটা আচ্ছা বাদ দিলাম। SUT পরপর নেই, তাহলে আমার D দেখো LMN হচ্ছে পরেরটা কিন্তু উল্টো, ZYX। তাহলে আমাদের কিন্তু একের উত্তর হবে D এরটা, কিন্তু D এটা লিখব। চলে যাচ্ছে আমরা পরেরটায়, 2 নম্বর। 3:10 হলে 8 কত হবে? 25, 24, 20, 13। তাহলে আমাদের দেখতে হবে কীভাবে আসছে। 3, 10, তাহলে 3 ডবল হয়ে 1 যোগ হয়ে 10 হয়েছে। তাহলে 8-এরও 3 ডবল হবে, 3 8 24, আসলে 1 যোগ হবে 25। এখানে কোনটা হবে? এরটা হবে। চলে আসছে আমরা 3-এরটায়। ফিঙ্গার টু হ্যান্ড হলে কোনটা হবে? চেয়ার টেবিল। ফিঙ্গার হাতের মধ্যে কিন্তু ফিঙ্গার থাকে, টেবিলের মধ্যে অবশ্য চেয়ার থাকে না। সাইকেল হুইল, এটাও হবে না। মানি ব্যাংক, ব্যাংকের মধ্যে টাকা থাকে কিন্তু আরও অন্য কিছুর মধ্যেও টাকা থাকে, লকারে টাকা থাকে, তাই এটা ঠিকঠাক হবে না। ডেটটা মান্থ ইয়ারের মধ্যেই কিন্তু মান্থ থাকে, অর্থাৎ বছরের মধ্যে কিন্তু মাস থাকে, তাহলে কিন্তু আমাদের ডেটটাই হবে। চলে যাচ্ছে 4 নম্বরে। অ্যাক্সিস টু আর্থ, তাহলে হাব টু কত? অ্যাক্সিস অক্ষ, তাহলে পৃথিবী তার একটা অক্ষ থাকে মেরুদণ্ড টাইপের। হাব মানে আমরা নাভি বললেও ভুল হবে না, নাভি মানে মিডিল বিন্দুটা আর কি। এটা হুইল, ওয়াচ, টায়ার অ্যান্ড কার, এগুলোর মধ্যে কিন্তু হুইলের মাঝে কিন্তু একটা নাভি থাকে, মাঝখানটা বরাবর, তাহলে এটা হবে এইটা। এর বেমানান কোনটি? এর মধ্যে কোনটা বেমানান? MRZQ কোনো নিয়ম নেই, ZMSR কোনো নিয়ম নেই, BTEP এরও কোনো নিয়ম নেই, কিন্তু PQ পরপর, PQ তারপর ST পরপর আছে কিন্তু। তাহলে বেমানান কোনটা? এইটা পরপর সাজানো আছে, এই দুটো সাজানো আছে, এই দুটো সাজানো আছে পরপর, তাই কিন্তু এটা বেমানান। তারপর 6টা হর্স, অক্স, ডগ, কাউ, এই 4টের মধ্যে কোনটা বেমানান? হর্স তৃণভোজী, অক্স তৃণভোজী, কাউ তৃণভোজী, কিন্তু ডগ সর্বভুক, তো এখানে ডগটা হবে আলাদা। তারপরটা দেখুন 35, 56 দুটোকে 7 দিয়ে ভাগ করা যায়। 44, 68 দুটোকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। 24, 44 দুটোকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে। এখানে কিন্তু দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ করা 4 দিয়ে যাচ্ছে না, এখন 4 দিয়ে যাবে না, তাহলে এইটাই হবে কিন্তু ডিফারেন্স। অনুপস্থিত জায়গায় সঠিকটি লেখো। এরপরে জেড আছে, ওয়াই পরে বি আছে, AZ YB, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্রথম, জেড শেষ। এখানে কিন্তু শেষে ওয়াই, পরেরটা বি আগেরটা,
মানে এই যেমন এরপরে বি হতো বি ওয়াই কিন্তু হবে না, এটা কিন্তু উল্টে গেল। তারপর একটা সি এক্স আছে, তাহলে এ বি সি এক্স, তাহলে এবার ডিটাই কিন্তু হবে, সে পরেরটা হবে, পরে কী হবে, এবং এর পরে যেটা আছে সেটা আগে হবে। এক্সের পরে কী আছে ডাব্লু, ডাব্লুটা আগে হবে, আর সি এর পরে কী আছে ডি, ডি হবে, তো ডাব্লু ডি হবে। আমরা এখানে প্রথমেই পেয়ে গেলাম এরটা। তারপর চলে আসি 9টায়, 10, 43, 175, এখানে কত হবে, তারপর আছে 2815, 2815। কীভাবে এলো, আমার 10-এর 4 ডবল করে 3 যোগ 43, 43-এ 4 ডবল করে 3 যোগ 175, 175কে যদি 4 ডবল করি আমাদের হবে 700, তার সঙ্গে 3 যোগ করলে 703, কিন্তু এটাই হবে। আবার কনফার্ম দেখে নিই, এটাকে 4 ডবল করো, 4 ডবল করলে হবে তোমার 2812, তার সঙ্গে 3 যোগ করলে 2815 মিলে যাচ্ছে, তাহলে এটা হবে 703। তারপর দেখুন একটা দারুণ অঙ্ক, 3 + 8 + 5 + 5 হলে 36 হচ্ছে, 6 + 2 + 8 + 1 16 হচ্ছে, তাহলে 8 + 5 + 9 + 5 = 58 হচ্ছে, আর 7 + 4 + 3 + 8 = কত হবে। তাহলে আমাদের এখানে কোন সূত্রের মধ্যে পড়ছে আমরা কিন্তু দেখে নেব। দেখুন আমরা এখানে যদি 5 আর 5 গুণ করি 25, আর এদের যদি যোগ করি 25 আর 8-এ 33 আর 3-এ 36 মিলে যাচ্ছে। আবার এই দুটো গুণ করবো, 8 আর 1 গুণ করলে 8, তোমার 2 যোগ 10, তোমার 6 যোগ 16 মিলে যাচ্ছে। পরেরটা ঠিক তাই হবে, 5 × 9 45 হচ্ছে, 45, 45 সঙ্গে 5 যোগ করলে 50, আর 8 যোগ করলে 58 মিলে যাচ্ছে, এটাও তাই হবে। 3 8-এ 24, 24-এর সঙ্গে 4 যোগ 28, 28-এর সঙ্গে 7 যোগ 35, তাহলে আমাদের কিন্তু এইটাই হবে। এভাবে কিন্তু বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ, নমস্কার বন্ধু।